জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে কি সরকারি অনুদানে নির্মাতা এন রাশিদ চৌধুরী নির্মাণ করেছিলেন সিনেমা চন্দ্রাবতী কথা। 2013-14 অর্থ বছরে অনুদান পেলেও চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2021 সালে। তবে এখনও সেই সিনেমার পারিশ্রমিক পাননি বলে জানিয়েছেন অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নির্মাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেন অভিনেত্রী। দিলরুবা দোয়েল বলেন, সরকারি অনুদানের চন্দ্রাবতী কথা সিনেমায় অভিনয় করেছিলাম। পরবর্তী সময়ে সিনেমাটির সহ প্রযোজনায় যুক্ত হয়েছিল বেঙ্গল ক্রিয়েশনস। এটার ডিজিটাল রাইট কিনেছে একটি বেসরকারি টিভি চ্যানেল। সিনেমাটি মুক্তি দিতে সময় লেগেছে প্রায় 5 বছর, কিন্তু মুক্তির 3 বছর হয়ে গেলেও এ চলচ্চিত্রের কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি, এবছর তিনি আরও একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন। কেন এতদিন অভিযোগ করেননি জানতে চাইলে দোয়েল বলেন, ওই সময়ে এই কথাগুলো চাইলেও বলা যায়নি, আর কাকেই বা বলতাম? অভিনয় শিল্পী সংঘ? আমি তো কোনো সংগঠনের সদস্যই নই। সিন্ডিকেটের কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছেন না বলে মনে করেন দোয়েল। বিটিভির বিরুদ্ধেও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন তিনি। দোয়েল বলেন, 6 বার আবেদন করেও বিটিভির তালিকাভুক্ত শিল্পী হতে পারিনি। এর মধ্যে একবার তারা তালিকাভুক্ত করতে চেয়েছে, সেটা আবার 3rd গ্রেডের শিল্পী হিসেবে। শিল্পীদের মধ্যকার এসব বৈষম্য, যথাসময়ে সঠিক পারিশ্রমিক না পাওয়া সহ নানা ধরনের অনিয়ম দূর করতেই এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন দোয়েল। তবে দোয়েলের করা অভিযোগ প্রসঙ্গে নির্মাতা এন রাশিদ চৌধুরীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।